আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুগণ, দেশ ও প্রবাস থেকে আমার ফেসবুক আইডির সাথে যারা সংযুক্ত আছেন, আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের স্বপ্নের বাবরি মসজিদ ক্যাম্পাস থেকে আজকে জুমার দিন সন্ধ্যার আগ মুহূর্তে আমি আছি এখানে আমাদের স্বপ্নের জামিয়াতুত তারবিয়া ক্যাম্পাসে। দেখতে পাচ্ছেন বাম পাশে আমাদের মাদ্রাসা ভবন এখন কিছুটা এক্সটেনশন হচ্ছে। এখানে ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই হেফজখানা ছাত্ররা থাকা শুরু করবে। দেখতে পাচ্ছি বাম দিকে এই জায়গাটি নতুন ভরাট করা হয়েছে। এখানে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু করার উদ্দেশ্যেই আমরা এখানে ভরাট করেছি। প্রায় 2 বিঘা জায়গা এখন ইতিমধ্যে ভরাট করা হয়েছে। 2 বিঘা না 3 বিঘা হবে। অনেক গভীর ছিল জায়গাটা, প্রায় 12-14 ফিট হবে। জায়গাটা ভরাট করা হয়েছে, কিছুটা আংশিক বাকি আছে এখনো পর্যন্ত ভরাট করার। ফান্ডের অভাবে সেটা আমরা একটু বিলম্বিত হচ্ছে আমাদের এই কাজটা করতে। এদিকে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে এখন আমরা মসজিদের নির্মাণ কাজ করছি একটা। এটা আমাদের মূল যে ঐতিহাসিক বাবরি মসজিদ নির্মিত হবে, সেটা তো অনেক বড় একটা ইমারত হবে, নির্মাণ হবে, অনেক বড় মসজিদ হবে ইনশাল্লাহ, বহুতল বিশিষ্ট এই জায়গায়। সেটা তো একটা সময় সাপেক্ষ কাজ, কিন্তু ইতিমধ্যে মাদ্রাসায় প্রায় 2 শতাধিক ছাত্রের পড়াশোনা। আগামী রমজানের পরে আমরা আশা করছি যে আরো অনেক ছাত্রের এখানে সংকুলান হবে। তো এই সকল ছাত্রদের জন্য মাদ্রাসার সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য, নামাজের জন্য মসজিদের প্রয়োজন। সেই হিসাবে আমরা এখানে একটা মসজিদের নির্মাণ কাজ করছি। এটা সেমি বিল্ডিং হবে, প্রায় 5200 স্কোয়ার ফিটের বেশ বড় সড়ো মসজিদ এটা হচ্ছে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন মসজিদের নির্মাণ কাজটা দ্রুত আমরা সম্পন্ন করতে পারি। এখানে দেখছেন যে খালি জায়গায় ছাত্ররা খেলাধুলা করছে। মাদ্রাসার মূলত এখন 2টো মাঠ। মাদ্রাসার মূল যে পুরনো মাঠ সেটা তো আছেই, সেখানেও বিকালবেলা বাচ্চারা খেলাধুলা করে। খুব সুন্দর নয়নাভিরাম এবং স্বাস্থ্যকর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা এখানে তৈরি করতে পেরেছি। অনেক ঢাকার শহরের অভিজাত পরিবারের সন্তানদের জন্যও এবং সচ্ছল পরিবারের সন্তানদের জন্য একটি উন্নত আবাসন ব্যবস্থা আমরা এখানে এখনো করতে পারিনি। ইনশাল্লাহ অচিরেই আমরা সেই ধরনের বেশ উন্নত ব্যবস্থাও করতে পারবো বলে আশা করছি। মাদ্রাসা ক্যাম্পাস এখানে দেখছেন আমাদের মাদ্রাসার সুপরিসর বিশাল মাঠ। ইচ্ছা আমাদের রয়েছে, সেই সাথে আমরা সেন্টার করব ইনশাল্লাহ। এখানে মাদ্রাসারই হবে বেশ আন্তর্জাতিক মানসম্মত পাবলিক লাইব্রেরি এবং একটা কনফারেন্স এবং হল রুম থাকবে একটা বড়, যেখানে নিয়মিত যে কোনো কনফারেন্স, যে কোনো সেমিনার, সিম্পোজিয়াম করা যায়। আমরা দেখতে পাচ্ছি এই যে এখান দিয়ে মাদ্রাসার সংযোগ সড়ক, মেইন সড়ক থেকে মাদ্রাসার নিজস্ব জায়গার উপর দিয়ে নিজস্ব অর্থায়নে 25 ফিট প্রশস্ত রাস্তা নির্মাণ করা হয়েছে এবং রাস্তার দুপাশ দিয়ে ইতিমধ্যে বৃক্ষরোপণ করা হয়েছে, নয়নাভিরাম বৃক্ষ করা হয়েছে। ইতিমধ্যেই এই বছর এই উন্নয়ন কাজটুকু আলহামদুলিল্লাহ হয়েছে, আল্লাহর মেহেরবানি। রিয়াস
এটা আমাদের মাওলানা আব্দুল্লাহ হাসান সাহেবের ছেলে, মাদ্রাসার শিক্ষক। কি নাম তোমার? খালিদ হাসান সাইফ। হুম, খালিদ হাসান সাইফ। খালিদ হাসান সাইফ। কি পড়ো তুমি? হুম, হেফজ। মাশাআল্লাহ। আমাদের হেফজ বিভাগের শিক্ষার্থী। কয়বার হয়েছে? 12 2 পারা 13 পৃষ্ঠা। দোয়া করবেন খালিদ হাসানের জন্য, দ্রুত আল্লাহ পাক হেফজ সুসম্পন্ন করার তৌফিক। তুমি এদিকে আসো, আসো। তোমার নাম কি? আহমদুল্লাহ আশরাফ। আহমদুল্লাহ আশরাফ। মাশাআল্লাহ, আহমদুল্লাহ আশরাফ শফি। তুমি আসো। আর তোমার নাম হলো? মোহাম্মদ আব্দুল্লাহ সাত্তার। আব্দুল্লাহ আসাদ। তুমি আসো আম্মু। আবিদা ইসলাম। এই আবিদা ইসলাম হলো, ওরা 3 ভাই বোন। ওরা 2 ভাই মাদ্রাসায় পড়ে। এখন ও আর আব্বু আম্মুর সাথে ভাইদের সাথে মাদ্রাসায় দেখা করতে এসেছে। আলহামদুলিল্লাহ। তো বিকালবেলায় আমাদের অভিভাবকরা বাচ্চাদের সাথে তাদের বাবা মা তারা দেখা করতে আসে, এবং ওনারাও এখানে একটু সুন্দর পরিবেশে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওনারাও এখানে কিছুটা সুন্দর পরিবেশের উপভোগ করেন। রাজধানী ঢাকার মধ্যে তো আসলে এমন সুন্দর খোলামেলা পরিবেশ পাওয়াটা কঠিন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার মোটামুটি পুরো ক্যাম্পাসটাই একবার আপাতত যে অবস্থা সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি। যে এখানে মাদ্রাসার এখন বর্তমানে এই ভবন, যেখানে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের সনাতন কওমি মাদ্রাসার পদ্ধতিতে একই ভবনে থাকা, সেখানেই পড়া। আবাসনের জন্য আলাদা এখনো পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা করতে পারিনি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমাদের আশা আছে যে আমরা পর্যায়ক্রমে এখানে উন্নত আবাসনের ব্যবস্থার পাশাপাশি ছাত্রদের, শিক্ষার্থীদের ক্লাসরুম এবং তাদের আবাসন ব্যবস্থা ভিন্ন ভিন্ন করে গড়ে তুলব ইনশাল্লাহ। তো বলছিলাম, এই মাদ্রাসা ক্যাম্পাসে একটা পাবলিক লাইব্রেরির পাশাপাশি এখানে একটা আন্তর্জাতিক মানের কনফারেন্স রুম বা হল রুম করা হবে। সেই সাথে এখানে আমরা যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এই জায়গাটায় আমাদের নির্ধারিত রয়েছে এই জায়গাটা, সেটা হলো স্টাফ কোয়ার্টারের জন্য। আর নতুন যে সংযোগ সড়ক আমরা আপনাদেরকে দেখালাম, সেই সংযোগ সড়কটা তার শেষ মাথায় আমরা একটা হাসপাতাল, উন্নত মানের হাসপাতাল করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই দেখছেন, এটা মাদ্রাসার পেছন দিক দিয়ে রাস্তার দুপাশে সারি সারি গাছ রোপণ করা হয়েছে। এখানেই মাদ্রাসার পেছন দিক দিয়ে এই রাস্তা ধরে স্টাফ কোয়ার্টারে যাতায়াতের ব্যবস্থা হবে। আর এই সড়কটা একেবারে চলে গেছে সোজা ধলেশ্বরী নদীতে। নদীটা দেখাও, নদীটা দেখাও। নদীটা দেখাও। এই যে আলহামদুলিল্লাহ সুন্দর ভরা বর্ষার মৌসুম, নদীতে এখন যথেষ্ট পানি থই থই করছে। নদীর পাড়ে এখানে সুন্দর একটা বিশ্রামের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। শিক্ষকরা মাদ্রাসার বিকালবেলা এখানে এসে তারা একটু নদীর প্রাকৃতিক সুন্দর এই পরিবেশে নদীর পাশে বসে তারা এই সুন্দর গাছের নিবিড় ছায়ায় মনোরম পরিবেশ উপভোগ করে থাকেন। প্রিয় দর্শক, এ তো গেল আমাদের এই স্বপ্নের জামিয়াতুত তারবিয়াতুল ইসলামী এবং বাবরি মসজিদ ক্যাম্পাসের কথা। আমি এখন অন্য আরেকটা কথা বলি। মাদ্রাসাও পরিচালনা করছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায়। সেই সাথে বাংলাদেশে ইসলামী রাজনীতির
প্রতিষ্ঠা এবং তার ব্যাপকতার লক্ষ্যে আমরা আমাদের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বাংলাদেশে ইসলামী রাজনীতিকে তার সঠিক ধারায় পরিচালনা করার জন্য আমাদের বহুমুখী কার্যক্রম চলছে, আপনারা লক্ষ্য করছেন। এখন আমি একটু রাজনীতির আলাপ করব। রাজনীতির আলাপটা হলো যে আমরা জানি যে আমাদের বাংলাদেশে এখন স্থানীয় সরকার নির্বাচন একেবারে ঘনিয়ে এসেছে। বাংলাদেশের উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, এইসব নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি। সারা দেশের সকল নেতাকর্মীদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে যে আপনারা যার যার জায়গায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে নির্বাচন করার জন্য প্রার্থী বাছাই করুন এবং প্রার্থীরা নিজ নিজ এলাকায় আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করুন। দর্শক, আপনাদেরকে আবার নদীতে দেখাই। নদীর পাশ দিয়ে বলগেট অর্থাৎ বালুবাহী জাহাজ বয়ে যাচ্ছে। এটাও একটা প্রাকৃতিক দৃশ্য, খুব সেই প্রাচীনকালীন একটা ফিলিংস আসে এখানে অবস্থান করলে। তো আলহামদুলিল্লাহ, এই নদীর কুল পর্যন্ত এই মাদ্রাসার জায়গা। যেটা বলছিলাম যে প্রবাস থেকেও যারা আমাদেরকে দেখছেন, আমি আপনাদেরকে আজকে এই কথাগুলো